কিরে মাসুদ, তুই কাছ থেকে 7-8 দিন আগে করছিস একটা গরুর ব্যবস্থা করতে, ঈদের আমার তো 2 দিন বাকি আছে, তুই এখন একটা গরুর ব্যবস্থা করিস নি। আমার মতন যদি গণ্যমান্য ব্যক্তি যদি গরু এখনো না কিনে সমাজে মুখ দেখাতে পারবো আমি? স্যার এইভাবে তো সম্ভব না, হাটে গিয়ে গরু দেখে কিনে নিয়ে আসতে হবে। তুই কি করলু? আমার মতন গণ্যমান্য ব্যক্তি যাবে গরু কিনতে হাটে? এই স্যুট মুট পরে এত সুন্দর সাজলে আমি যাবো গরু কিনতে? গোবরের মধ্যে গা হাত তো মাইকে যাবি, আর ওই আমি যাবো গরু কিনতে? তাহলে আমি যদি গরু কিনতে যাই তোকে আমি রাখিছি কি জন্য? স্যার রাগ করেন না, যদি ভালো মানের গরু কিনতে চান তাহলে আপনি যাইতে হবে হাটে। আমরা এমন একটা দেশে বাস করি রে, এখনো আমার হাটে যায় গরু কিনতে হয়। শালা গরু কিনবো অনলাইনে অর্ডার দিব, বাড়ি চলে আসবি গরু, ওরা একবার কুরবানি দিয়ে আমার মাংস কাইটে দিয়ে ভাগ করে দিয়ে চলে যাবি। এরকম সার্ভিস এখনো আমার বাংলাদেশে হলো না। কি আর করার, এখন এলাকাতে আমার মান সম্মান আছে, এখন এই জন্য আমার গরু কিনতে যাইতে হচ্ছে, না তো আমি জীবনে যাইতাম না ওই কাজের মধ্যে। টাকা পয়সা তো বহুত কাম আছে, কিন্তু এভাবে কোনোদিন আমি হাটে যাইনি গরু কিনতে। আজকে তোর জন্য আমার যাওয়া লাগিচ্ছে গরু কিনতে। কি রে, কোন হাটে তুই এলু রে? একটা গরু তো দেখতে পাচ্ছি না, গরু কো সব? স্যার দেখেন তো কত সুন্দর একটা গরু। তোর এই গরু পছন্দ হচ্ছে? এই গরু তোর কিভাবে পছন্দ হচ্ছে? গরু তো দেখে তো মনে হচ্ছে একটা বরকির বাচ্চা। এই গরু দেখে জীবনে কুরবানি হবে না, তোমার কোন হাটে তুই এলু? আসেন স্যার, যেহেতু আসছি গরুটা দেখে যাই। আমার গরুটা দেখেন স্যার। তুই করলো এটা আমার হাত, তুই কি করলু? হাত কি করলু? হাত কি করলু? কি করে কুটি লেচ্ছু, তুই আমি করলাম যে আমি হাটে আসবো না, দেখতো তাহলে কি করছে আমার হাতের দেখ কি অবস্থা করছে। তারপর দেখতে আমার পা দেখতে কোন জায়গায় পড়ছে, তোকে আমি বললাম যে আমি কোন দেখলাম যাতে আসবো না গরু কিনতে, তোমার বারবার এটা কি জন্য লিয়েছি? স্যার আজ আমি গরিব মানুষ বলে আমাকে মারতেলেন স্যার, না আপনার হাত ধরেছি তো শুন না, আপনার দামি সেটা বলেছে স্যার, তাহলে আমার মারি স্যার। তারপর আমি কিছু মনে করিনি স্যার, আমার গরুটা দেখেন স্যার। স্যার আসেন স্যার, আসেন, এই দেখেন আমার গরু স্যার। কি করে না ভাই, আপনার এই গরু আমার চলবি না। এই একটু গরু যদি আমি এলাকার মধ্যে ঢুকাই, এলাকার মানুষজন তো আমাকে ছোট মনে করবি। আমি এত নিম্ন মানে গরু নিতে পারবো না ভাই। আপনার গরু তো এখনো দাঁতেই নি। আমার গরু লাগবি, গরু 10-15টা দাঁত বার হয় না, স্যার আমার গরু লাগবে শিক্ষিত, ইউএসএ থেকে পড়াশোনা করে আসতে হবে, কিংবা পকি গরু যদি পাওয়া যায়, দেখেছে টিকটকে তাও 1 মিলিয়নের উপরে ফলোয়ার থাকতে হবে গরু। আমি এরকম গরু ছাড়া তো অন্য কোনো গরু দে ভাই, আমি তো কুরবানি দিতে পারবো না ভাই। এগুলো গরু আমার পছন্দ হচ্ছে না ভাই। না ভাই, আপনার এই গরু কিন্তু আমার চলবি না ভাই। আপনার এই গরু দেখেন, আপনি মনে হয় গোসলই করান না, আর দাঁত ব্রাশ যে কবে থেকে করেনি, দাঁত সব হলুদ হয়ে আছে। স্যার স্যার আমার এই গরুটা নেন স্যার, আমার পেটে লাথি মারেন না স্যার, একটা সর মারছেন তো আমি কিছু বলি স্যার। আর আপনি এখানে গরু কিনবেন, আপনি তো এসি বসতে গরু কিনবেন, অনলাইনে অর্ডার দিন, আমার সাথে চলেন, অফিসে চলেন। বলিস কি রে? তাহলে তোমার তুর সাথে যা লাগবি রে, আমার তো এরকম গরুই খুঁজছিলাম। হ্যাঁ, আমি এই সমস্ত গরু নিতাম, বাইরে যাবো না। শালা তুই হাটে তো আমার কাস্টমার নিয়ে যেতে, দাঁড়া দাঁড়া আমি দেখেছি তুই। ভাই তাড়াতাড়ি চলেন এখান থেকে, খেলার তার কাটে গেছে আবার। আসেন ভাই আসেন। হ্যাঁ ভাই, এই তো আপনার গরু তো ডেলিভারি হয়ে গেছে, কুরবানির দিনে সালবাল পাঠায় দেবো নি, আপনার গরু একবার কাইটে জবাই দিয়ে সারা করে দিয়ে আসবিনি। কাস্টমার লেচ্ছি তো দাও, বসতে দাও, কাস্টমার আমার লক্ষ্মী, আমি হলাম পেঁচা, বসতে দাও বসতে দাও। বসেন বসেন। কি ভাই, আপনি যে কইলেন এসি রুমে তুলে আসবেন, এটা কি আপনার এসি রুম? এত সুন্দর বাতাস আমার এসি রুম কি করে লাগে? আরে ভাই আমার পিয়ন ঠিক আছে, এসি আমরা ব্যবহার করি না, গরু ব্যবহার করে। বস আজ পর্যন্ত আমরা এসি তো চোখেই দেখি না, দূরের কথা। কি রে তুই বেশি বুঝিস, গরু বেচতে লাগলে এলো আমাকে একটু দালালি করে লাগে। ও আচ্ছা ভাই, বুঝতে পারছি। যাই হোক ভাই, আপনার কাছে কি কোনো গরু আছে, শিক্ষিত গরু বা পকি গরু বা টিকটকার গরু, এরকম কোনো গরু থাকলে আমাকে দেখান। আমি আবার তো শিক্ষিত লোক, আমার শিক্ষিত গরু ছাড়া আবার হয় না। ভাই আপনি সঠিক জায়গায় এসেছেন, আমার ওস্তাদ হচ্ছে গরুর দালাল, আমার ওস্তাদের গরু বেচতে বেচতে পেকে গেছে বাল। লেন ভাই, আপনি মনে অনেক দালাল দেখেছি, অনেক বড় বড় গপ্প দেয়, আপনি কি কি গরু আছে সেগুলো দেখান। দেখে তো আপনার শিক্ষিত মনে হয়, তো প্রথমে শিক্ষিত গরুর থেকে শুরু করি। এই যে ভাই, এটাই হলো আপনার শিক্ষিত গরু। এই মনে করেন স্কুলের আশেপাশে ঘাস খাওয়া মানুষ সবসময় মাস্টারদের কথা শুনে চলেছে, বুঝতে পারছেন? এখন আমি আপনাকে যেটা দেখাবো সেটা হলো টিকটকার গরু, যার প্রতি মাসে ইনকাম 10-15 লাখ টাকা। আর কিভাবে ইনকাম করে, প্রতি মাসে নানান রকম কোম্পানিতে মাদনের অ্যাড করে এখন পর্যন্ত 16 কোটি টাকা ব্যাংকে জমা হয়েছে। ভাই বলেন কি, তাহলে আপনি এই গরু বিক্রি করছেন কি জন্য? আর কোয়েন না ভাই, বাড়ির চাল কেনার মতো টাকা নাই, কন্ট্রোলের চাল খাওয়া লাগিচ্ছে, ওই জন্য বিক্রি করে দিচ্ছি, তাছাড়া তো বিক্রি করুন না। ভাই কান্দেন না ভাই,
ভাই কান্দেন না ভাই, এই যে আপনার গরুর যে 16 কোটি টাকা ব্যাংকে জমা করছেন, এই টাকাটা কি করেছেন ভাই? আর কোয়েন না ভাই, টাকাগুলো সব সোনার ব্যাংকে রাখিছিলাম, পরে যায় দেখি যে সোনার ব্যাংকের নামে কোনো ব্যাংকই নাই। কই থাকে নতুন একটা গরু দেখান ভাই, আমার সামনে চলে এলে আপনার কাহিনী দেখি। ভাই এখন যেটা দেখাবো সেটা হলো পকি গরু, আর এই গরুর আসল স্বামী থাকে কাতার, আর পাড়ার সব থাকে নকল ভাতার। এই গরু এখন কোনটি আছে কিছু যায় না, একটু পরে ফোন দিলে পাওয়া যাবে না। কি করছেন ভাই? গরুটা কিন্তু আমার সেই লাগছে ভাই, গরুটার ঠোঁটটা দেখে তো আমি ভাই আমার মানে ফিদা হয়ে গেছি ভাই। একটু কল দিয়ে দেখেন না কোন জায়গায় আছে। আচ্ছা ভাই আমি দেখতেছি, দাঁড়ান। হ্যালো পকি, কোথায় তুমি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে ভাই পকি তো এখন লিটনের সাথে ফ্ল্যাটে আছে কক্সবাজারে, আইফোনের দরকার তো লিটনের সাথে সময় কাটাচ্ছে, না হলে তো আইফোন পাবে না। ভাই তাহলে এক কাজ করেন, এটাকে একটু সাইডে রাখেন, আর অন্য একটা গরু থাকলে আমাকে দেখান। ভাই এখন যেটা দেখাবো সেটা হলো স্মার্ট গরু, এক কথায় বলতে গেলে কি প্লে বয়, যেটা এখন পর্যন্ত অনেক মহিলা গরু পটিয়েছে। তারপরে এখন বর্তমান তার অবস্থা, তিনি এখন আমাদের এলাকায় চান্দা তুলে খায়। ভাই আপনার কাছে এত স্মার্ট গরু পাওয়া যায় আমি আগে জানিছিলাম না। ছবিগুলো আমাকে একটু দেন, আমি একটু দেখি। ঠিক আছে ভাই, এখান থেকে কিন্তু আমার সব গরুর মধ্যে আমার এই যে এটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। যাই হোক, এটার কনফার্ম কি আপনি দিতে পারবেন? আরে ভাই কি যে কোন, অবশ্যই অবশ্যই। কবে লাগবে বলেন? আমার ঈদের আগে লাগবে বুঝছেন, কারণ এলাকার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি আমি, আর আমি যদি বড় গরু না নিয়ে যাই তাহলে তো আমার মনে হয় যে মান সম্মান কিছুই থাকবে না। ঈদের আগে এটা আমার বাড়িতে পৌঁছাইতে হবে। ঠিক আছে ভাই, টেনশন লিয়েন না, গরু সহ সালপাল পাঠাই দেবনি। কি বলেন ভাই? সালপাল পাঠাবেন মানে? আমি কিন্তু খালি গরু নিব। আরে ভাই সালপাল মানে আমার কর্মচারীরা আছে, ওরে একবারে পাঠাই দেবনি। গরু কাটার থেকে শুরু করে রান্দা বাড়িও যদি করে এলেন সেটাও করে দিবি। ও আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ডিল ডান, সময় মতো পাঠাই দিন। ওকে ওকে ভাই। ঈদের কিন্তু আর দেরি নাই, আমার গরু বেচে তাড়াতাড়ি আইফোন কিনে দাও। আইফোন মারাচ্ছু, গরু তো একবেলা খাইতে দিস না, ঘাসও কাটিস না, আইফোন মারাচ্ছু। বুঝে দেখেন শেষ না এ জমশেদে অরিজিনাল পকি গরু রে, চল যায় দেখি। কেরে ওটি গ্যাঞ্জাম হচ্ছে কিসে, চল তো। তুমি কিনে দিবে কিনা আইফোন তাই কও তো আমাক, নাহলে আমি ওই গরু লিয়ে যাবি বিক্রি করে দিয়ে আসবো দালালের কাছে। আইফোনের স্বপ্ন বাদ দে, আমার সাথে পাটটানো হে। এই জমশেদে কি করলে শুনতে পাচ্ছু, এই গরু যদি আমরা কিনতে চাই তাহলে ওর বেটাকে হাত করা লাগবে। বলেন ওস্তাদ। এ ভাই গরু কি বেচবেন? এক সরের বাচ্চা দ্বারা বাঁচিচ্ছে না, আরেক সরের বাচ্চা এসে করছে গরু দিবেন গরু দিবেন। এই জমশেদ কাক কইলো রে ওস্তাদ, হারামজাদা তো মনে হলো আমার কি কইলো। এ ভাই এই গরু বেচবেন কিনা তাই কন, অত মুখ করছেন কিসে, কি আছে? ও ভাই গরু বেচবো, গরু লিয়ে যান তো। বাচ্চা আবার গরু মারাও তুমি? হ্যাঁ আপনারা জান গরু বিক্রি নাই, গরু বিক্রি করবো না। না রে জমশেদ, এইভাবে তো গরু কিনা যাবি না, কি করা যায় ক? আরে ওস্তাদ আপনি দাঁড়ান, ওর বেটার মতি গতি দেখছেন, ওর বেটা হচ্ছে গরু বেচবি, দাঁড়ান সিস্টেম আমি করিচ্ছি। এ তোর গরু লিব না, তোর গরু তুই ঘাড়ত করলে পারাবে না, চল। এটা তুই রাগ করিস না, পরের বছর ভালো দেখে একটা আইফোন কিনে দিব, তুই গরু লিয়ে যা, ঘাস খাওয়া লিয়া। ঠিক আছে আব্বা, আমি তাহলে কেন গরু লিয়ে যা বেটা যা। 1 hour later. আব্বা গরু ঘাস খাইতে নিয়ে আসতে লেগে আমাকে ডাকাতে গরু কেড়ে নিয়ে চলে গেছে। আব্বা আমি কি করবো আব্বা? বেটা তুই গরুটা লিয়ে যা, টাকা হাতে তুলে দিলু, কি করার বেটা, যেহেতু ডাকাতি করে লিয়ে গেছে, তুই তো সুস্থ সবল আছু, তুই বাড়ি চলে আয় বেটা, চিন্তা ভাবনা কিছু করিস না বেটা, বাড়িতে বাপ। আচ্ছা আব্বা তাহলে আমি আসছি। জমশেদ মাল দে। আচ্ছা ভাই তাহলে দেখা হবে নি। আচ্ছা গরুটা নিয়ে যান ভাই।